الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সর্বাগ্রে সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটার মাদ্রাসার ময়দানে ফাল্গুন মাসের তৃতীয় ও চতুর্থ ফাল্গুনের জলসার প্রস্তুতি নেওয়ার জন্য এখানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই সেই মহামানবের প্রতি লক্ষাধিক দরুদ ও সালাম, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা জানার উম্মত, যে নবীর উম্মত হবার জন্য নবীরাও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিলেন, আর আমরা না চাইতেও সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদের করেছেন। সেই নবীর প্রতি আমরা সকলে অন্তর স্থল থেকে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর জানায় আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব এবং আমার আশেপাশে মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা আগত মেহমানেনে কেরাম এবং আমার মাদ্রাসার স্নেহ তালিবে ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ান অল্প দু চারটে কথা বলবো, কি বলবো আপনাদের সামনে। এখানে সবাই শিক্ষিত মানুষ, সকলেই, খাস করে আমার তালিবে ইলমরা উপস্থিত এবং আগত মেহমান আপনারা এসেছেন। আমাদের মাদ্রাসার তৃতীয় চতুর্থ ফাল্গুনের যে জলসা হবে, পাখরি জলসা এবং মাদ্রাসার যে বাৎসরিক জলসা, সেই জলসার প্রস্তুতি হিসাবে আপনাদেরকে মাদ্রাসার তরফ থেকে দাওয়াত করেছেন, আপনারা এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছিলেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম তাঁরা এসেছেন। তাঁদের প্রত্যেকেরই ভাষা একটাই, তাঁদের মূল কথা হলো একটাই, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেরই ভাষা, যত নবী ও রাসূল এসেছেন সকলের একটাই ভাষা, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত উপাসনা করার আর কোনো যোগ্যই নাই, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। সমস্ত নবীদের একটাই কথা, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ওনারা যাবার আগে ওনাদের যত সাহাবা ছিলেন, সাথী ছিলেন, ওনাদেরও একটাই ভাষা। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে উনি শিখিয়ে গিয়েছেন। একের পর এক তাবিন, তাবেঈন, এমন করে আস্তে আস্তে এই ভাষা আমাদের পর্যন্ত পৌঁছেছে।
ওলামায়ে কেরাম ওলামায়ে হাকদের পর্যন্ত পৌঁছেছে। আর এই ভাষা আবার আপনাদের সন্তানদের কাছে আমাদের ওস্তাদরা পৌঁছে দিচ্ছেন মুহাতামিম সাহেবের ধারায়, ওনার প্রচেষ্টায়। এই ভাষা এ ভাষা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া। এই ভাষা শেখার জন্য আপনাদের যে সন্তান এখানে পাঠিয়েছেন, এ ভাষা শিখে দুনিয়ায় কোনো চাকরিজীবী হবে না, মাস্টার হবে না, ডাক্তার হবে না, কোনো ডাক্তার বা মাস্টার বা ব্যারিস্টার এরকম কিছু শিখবে না। এরা শুধুমাত্র শিখবে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও বাণী, যে ভাষা ও বাণী পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী হাবিবুল্লাহ মানুষের কাছে কত লাঞ্ছিত হয়েছে, কত মার, কত যন্ত্রণা উনি সহ্য করেছেন এই ভাষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই আজ আমাদেরও এখানে এই ভাষা আপনাদের সন্তানদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যে পয়সা, আপনাদের যে সহযোগিতা, এই সহযোগিতা শুধুমাত্র দুনিয়া কল্যাণের জন্য নয়, আখিরাতে কল্যাণের জন্য। মানুষ বুঝতে চায় না এই পয়সা দিয়ে কিছু মানুষ, আমি মূলত দু চারটে কথা বলবো। মানুষের বর্তমান সময় ব্রেনের মধ্যে কিছু জিনিস এমন ঢুকে গিয়েছে, ওনারা মনে করি কি শিখে কী লাভ হবে। আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় দেই, আমার সন্তানকে যদি ওলামায়ে কেরামদের কাছে পড়ার জন্য দেই, তারা তো ভিক্ষা করবে। কি শিখবে তারা? না কোনো ডাক্তার হবে, না কোনো মাস্টার হবে, না কোনো ব্যারিস্টার হবে, এমন তো কিছুই হবে না। তার দুনিয়ায় তাদের কোনো সম্মানই নেই এখন। তাহলে আমরা কেন দেবো এখানে ছেলে সন্তানদেরকে, আমাদের কলিজার টুকরোকে মাদ্রাসায় আমরা কেন দেব? শুনুন, আমাদের ওস্তাদরা এখানে বসে আমার থেকে অনেক ভালো ওনারা জানেন, তবু আপনাদের কাছে আমি এটাই পৌঁছে দিতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানে ঘোষণা করেছেন। কেউ যদি মনে করেন রসুলের ভাষা পবিত্র জবান হলে, কেউ যদি বলেন যে পশ্চিম দিক থেকে আজকে সূর্য উদয় হয়েছে, এ কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা নিজের মুখ থেকে বলে গিয়েছেন, জবান থেকে, সে কথার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। পৃথিবীর মধ্যে সবথেকে ওই মানুষটা উত্তম মানুষ, ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একথা বলেননি পৃথিবীর মধ্যে ওই মানুষটাই শ্রেষ্ঠ যে একজন ডাক্তার হয়, পৃথিবীর মধ্যে ওই মানুষটাই শ্রেষ্ঠ যে একজন ব্যারিস্টার হয়, পৃথিবীর মধ্যে ওই মানুষটাই শ্রেষ্ঠ যে একজন উকিল হয়। যাবতীয় দুনিয়ার কোনো কাজের কথা তিনি উল্লেখ করেননি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এবার আপনারাই বলেন, আপনারা সকলেই জ্ঞানী মানুষ, যে পৃথিবীর মধ্যে এই সমস্ত তালিবে ইলমরাই উত্তম না অন্য বাইরের মানুষরাই উত্তম? কেন? কারণ হলো আসাতিজা কেরামরা কোরআন শিক্ষা দিচ্ছেন, আর এই সমস্ত বাচ্চারা, আপনাদের এই বাচ্চারা কোরআন শিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মেজদা করে এরাই পরিপূর্ণভাবে। তাই আপনাদের কাছে শুধু এতটুকুই মেসেজ আমি দিতে চাই, এতটুকু কথা আপনাদের কাছে পৌঁছাতে চাই যে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে এই জামিয়া হাক্কানিয়া বলগাটা মাদ্রাসায় দিয়েছি। আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত, আমাদের মাকসাদ হলো এটাই যে আমাদের আখিরাত কল্যাণ হবার জন্য। আখিরাত, আখিরাত বলতে কি জিনিস? আমরা শুধু মনে করি আখিরাত বলতে কি জিনিস, আখিরাত মানে মরার পরে আমাদের আবার পুনরায় জীবিত করা হবে। না বন্ধু, মরণের পরে মরে যাব আমরা, মরণের পরে আমাদের জীবিত করা হবে অল্প সীমিত সময়। আমাদের যে এক একটা সময়, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট আমাদের সময় থেকে যে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা মনে করি বাড়িতে আমার ছোট যদি সন্তান থাকে, আমরা বলি আস্তে আস্তে বড় হও, বড় হও, বড় হচ্ছে, কিন্তু প্রকৃতিভাবে সে তো বড় হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, ওনার বান্দাদের একটা মেয়াদ, একটা সময় তার নির্ধারিত করে দিয়েছে, তাই না? যে 100 বছর কি 60 বছর কি 70 বছর তার জীবনে লিখে দিয়েছে। সেই ব্যক্তিটা যখন
আস্তে 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 ছোট থেকে বড় হচ্ছে, তাহলে তার আস্তে আস্তে সময় তো কমে যাচ্ছে, তাই না? সময় কমে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে আল্লাহ সুবহানাহু আখিরাত বলতে, আমাদের আখিরাত কল্যাণ বলতে কি? আমরা যখন মারা যাব, মালাকুল মাউত, মৌতের ফেরেশতা যখন আমাদের জানকে কবজ করে নেবে, নিয়ে নেবার পরে আমাদের যখন কবরে শুইয়ে দেওয়া হবে, আবার যখন আমাদের কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, পুনরায় যখন আমাদের জীবিত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে। সবাইকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আবার পুনরায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, যত মানুষ আসবেন, সবাইকে একত্রিতভাবে জমা হতে হবে ওখানে। আর ওইখানে ওনারাই সব থেকে ভালো মানুষের দরজায় দাঁড়াবে, যারা পৃথিবীতে নবী রাসূলদের কথা মেনেছেন এবং তার কথার মতো আমল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বেশি, কোরআন বলছে, ওনাদের সব থেকে বেশি কামিয়াব অর্জন করা ব্যক্তি তারাই হবে, কামিয়াব অর্জন করা ব্যক্তি তারাই হবে। তাই আপনাদের কাছে শুধুমাত্র এই মেসেজটা দিতে চাই যে এমনটা মনে করবেন না যে আমাদের সন্তানদেরকে এই জায়গায় দিয়ে আমরা কি অনেকটা নিচেই নেমে গেলাম, না, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী তারা শিখছে, আসাতিজায়ে কেরামদের কাছ থেকে শিখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমূল্য বাণী হাদিস পাক তারা শিখছেন। শেখার পরে আপনাদের দুনিয়ায় ইহকাল এবং পরকালের কল্যাণ হবে, ইহকাল এবং পরকাল আপনাদের কল্যাণ হবে। আমরা সকলেই বেশি বেশি করে চাবো যে আমাদের সন্তানরা, বর্তমান সময়ে আমাদের সন্তানদের সকলেই আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে তাদেরকে ইলমে দ্বীন অর্জন করার জন্য আমাদের সন্তানদেরকে এখানে পাঠাবো। আর সবথেকে বড় জিনিস যেটা, সবথেকে বড় জিনিস, আমাদের ধন সম্পদ যা কিছু আমরা আয় ইনকাম করি, এর একটা ভাগ আমাদের সবাইয়ের প্রতি একটা হক, যে আমাদের কাছে গরিব, এতিম, মিসকিন, অসহায়দের জন্য একটা হক আমাদের থাকে। আপনারা অনেক জলসা জলসে শোনেন। আর সব থেকে এই গরিব, এতিম, মিসকিনদের যে হক, এই হকটা সব থেকে বেশি কাজে লাগে যখন মাদ্রাসায় দান করি, সব থেকে বেশি কাজে লাগে। আপনার গ্রামে অবশ্যই দেবে, আপনার গ্রামে আমাদের সামনে রমজান মাস আসছে, যে আমাদের যাকাত ফিতরা যা কিছু আমরা যদি বাইরে দেই, মাদ্রাসায় দিলে তার দ্বিগুণ সওয়াব হবে, ডবল সওয়াব হবে। কি করে ডবল সওয়াব হলো? যদি আমরা ইসলামের মাদ্রাসায় যদি ব্যয় করি, প্রথমত হলো যে আমরা একটা শিক্ষা কেন্দ্রকে, যেটা ইসলামিক শিক্ষা কেন্দ্র, ইসলামের শিক্ষা কেন্দ্রকে আমরা সাহায্য করছি, তার জন্য একটা সওয়াব। আর একটা সওয়াব কি, যে এইখানে যত এতিম ও গরিব মিসকিন বাচ্চারা পড়াশোনা করে, তাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি। দুটো সওয়াব, রাসূলের মাদ্রাসায় সওয়াব এবং সেই সমস্ত বাচ্চাদেরও সওয়াব, দুটো সওয়াব। এই জন্য আপনাদের যাবতীয়, আর সব থেকে জাহান্নামের আযাব থেকে সব থেকে বেশি বাঁচায় হলো এই দান ও সাদকা। সাদকা তো তুরাদ্দুল বালা, সাদকা মানুষের বালা মুসিবত সব কিছুকে টালিয়ে দেয়। আর আমরা যদি একটা পয়সা এই সমস্ত মাদ্রাসায় যদি আমরা দেই, তাহলে আমাদের দুনিয়া এবং ইহকাল এবং পরকালে কল্যাণ হবে। আজকে তো আপনাদের কাছে কিছু বলা, যা কিছু বলবেন আমাদের মুহাতামিম সাহেব বলবেন। শুধুমাত্র এতটুকু কথা আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের সন্তানগুলোকে আমাদের কাছে দিয়েছেন, আরও সন্তান এনে আমাদের কাছে দেন, ইনশাআল্লাহ আমরা তাদেরকে পরিকল্পিতভাবে মানুষ করার চেষ্টা করবো। আর ওই রকম মানুষ বর্তমান সময় ওলামাদের অনেক প্রয়োজন আছে, অনেক প্রয়োজন, যারা প্রকৃতভাবে কোরআন ও হাদিস শিক্ষা করে মানুষের কাছে পৌঁছে দেবে। কেন বর্তমান সময় অনেক রকমভাবে ভুল ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, মানুষ বিভ্রান্ত শিকার হয়ে যাচ্ছে। উলামায়ে হকদের কাছে বাচ্চাদের কাছে তুলে এনে দেন আর তাদের আর্থিকভাবে সহযোগিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করবেন যে এই সমস্ত জায়গা যেন আরও উন্নতি করতে পারে। তাহলে আগামী দিনে আমাদের যে সমস্ত জেনারেশন আসছে, সেই সমস্ত ছেলেরা আরও ভালো কাজ করে তারা মানুষের কাছে দিনকে পৌঁছে দিতে পারে। অন্যথায় দিন যদি না পৌঁছায়, দিন যদি নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ইসলামের ভিতও নষ্ট হয়ে যাবে। শিক্ষা যদি, মুসলমানের তো মেন শিক্ষা হলো শিক্ষা, মেরুদণ্ড হলো শিক্ষা, শিক্ষা যদি দুর্বল হয়ে যায়
আর এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করার জন্য আর্থিকের প্রয়োজন আছে। আমাদের মহাতাম সাহেব আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যান আর্থিকের জন্য, আপনারা সহযোগিতা করেন, আগামী দিনে আরও করবেন। আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষা কিন্তু আরও অনেক বড় আকারে রূপ ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা বক্তব্য শুনছিলাম জামিয়া হাক্কানিয়ার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি